গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কালকের ঘটে যাওয়ার কিছু কথা। কালকে ভিডিও শ্যুট করতে করতে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো কেন করা হয়নি, কি কারণ, এইগুলোই তোমাদের সঙ্গে একটু বলতে চাই। তো তার আগে বলবো, তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের দিন অনেক ভালো কাটুক, অনেক অনেক ভালো কাটুক। আমি মন থেকে চাই তোমরা সবাই অনেক ভালো থাকো। আমার জীবনটায় অনেক কষ্টে ভরা, জীবনে কোনো কিছু পাইনি, তাই না আমি মন থেকে চাই যে আর যেন কারোর সাথে এমনটা না হয়। তো তোমরা যেন সবাই অনেক ভালো থাকো। আমার জীবনে তো আর ভালো কিছু আসবে না, আর ভালো কিছু হবে না। তাই সত্যি বলছি, আমি চাই না যে আমার মতন আরও অনেকে কান্না করুক, কষ্ট পাক। অনেক কষ্ট আমার, কাউকে ঠিক করে বলতে পারি না, কাউকে বোঝাতেও পারি না, কেউ বোঝেও না। তবু জানি না, তোমাদের সঙ্গে বলছি, এইটাই আমার ভালো লাগা যে কাউকে তো বলতে পারছি, একটা কেউ হলেও তো আমার ভিউয়ার্স হবে, তারা জানবে যে হ্যাঁ আমিও ছিলাম পৃথিবীতে, আজকে আছি, হয়তো কাল নাও থাকতে পারি। তো সেই কারণে বলছি যে কেউ ছিল একটা পাগলি, অনলাইনে ভিডিও করে অনেক কিছু বলতো, অনেকে রাগ করবে জানি আমার কথায়, তবে তবুও বলবো, কাউকে তো বলতে পারি না, কেউ নেই তেমন করে, কেউ নেই যে কাউকে আমি আমার কষ্টের কথা জানাবো, শোনাবো। কেউ আমার কথা শুনবে, কেউ আমাকে বুঝবে, বোঝার মতন কেউ নেই। অনেক একা আমি, তার জন্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকে এগুলো বলি যা ঘটে সেগুলোই বলছি, সেগুলোই তুলে ধরছি। আমার সঙ্গে যেগুলো হয় আমার সংসারে, যেটুখানি পাচ্ছি তুলছি। সবসময় তো আর ভিডিও করা যায় না, শ্যুট তো ভালোভাবেও হয়তো বোঝাতে পারি না, বলতে পারি না, পরিষ্কারভাবেও হয়তো সবটা বলতে পারি না, তবু চেষ্টা করছি একটু বলার। আমার ভিউয়ার্স হয় না, আমাকে শোনার মানুষ নেই, আমার বন্ধু বান্ধবও কেউ নেই যে কেউ আমার কথা শুনবে। তবুও জানি না, তবুও ভাবি যে একটা হলেও তো কেউ শুনবে, তার জন্যে বলা। তো যাই হোক, অনেক উল্টোপাল্টা বকেই যাচ্ছি, আসল কথায় আসি যে কাল কি হয়েছিল এমন। তো রোজ তো কিছু না কিছু আমার জীবনে হয়েই থাকে, প্রত্যেকটা দিন কিছু না কিছু ঘটে হয়, একটা দিনও আমি ভালো করে দিন কাটাই না, ভালোভাবে ঘুমাই না, ঘুম থেকে উঠেই আবার নতুন কিছু আসে আমার জীবনে। খুব কম দিন গেছে যে না আজকের দিনটা এই চলে গেল, চলে যাওয়ার মতন। তোমার হাত কাঁপছে, ফোনটাও কাঁপছে, আর আমার ফোনটাও তো পড়ে গিয়ে পুরো স্ক্রিন খারাপ হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। তো তবুও আমি ভিডিও বানাচ্ছি, তবুও করছি, যতদিন ফোন আছে করব। পুরোপুরি ফোন যখন শেষ হয়ে যাবে তখন তো আর করতে পারবো না, তোমাদেরকে বলতেও পারবো না কোনো কথা। তো আছে যতদিন বাজে ফোন নিয়েই করব। তো কাল কি হয়েছিল সেটাই বলি, এত না বকবক করে। কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমার বাড়িতে গোটা সেদ্ধ বানানো হচ্ছে, সরস্বতী পুজো বিকালেতে অনেক সবজি ফবজি কিনে আনা হয়েছে। তো সকালবেলা না, দুপুরবেলাতে খিচুড়ি বানানো হয়েছিল। তো আমার আবার গ্যাস ফুরিয়ে গেছে, তো আবার আমাকে ইন্ডাকশানে খিচুড়ি বানিয়েছি, আমি বানাইনি, তো তিশার পাপা বানিয়েছে খিচুড়ি। তো সবই তোমরা দেখবে ভিডিওতে। তো ফোনটা আমার ভীষণ কাঁপছে, হাত আমার এমনিই কাঁপে, তার মধ্যে মন, মানে কি বলবো, মনটা ভালো না, তো কি বলবো, তার জন্য না। তো
রাত্রির বেলায় তাহলে গোটা সিদ্ধর আয়োজন করেছি, তো কিসে গোটা সিদ্ধ বানানো হবে? ইন্ডাকশানে তো আর বানানো যায় না, যাবে না। তো আমরা আবার সেই ছাদে চলে গেছিলাম। আগেও যেরকম গ্যাস ফুরিয়ে গেছিলো, ছাদে গিয়ে কাঠের জালে উনুন বানিয়ে রান্না করেছিলাম। তো আবার সেই ইট সাজিয়ে উনুন বানিয়ে কাঠ কেটে কাঠের জালেতে গোটা সিদ্ধ বানাবো বলে সব ওপরে নিয়ে গেছিলাম তোড়জোড় করে, কুটিয়ে কাটিয়ে বেটে। তো গোটা সিদ্ধটা আমি বানাতে পারি না, তো সেটাও তিশার পাপাই বানাবে বলে অপেক্ষা করেছিলাম। তিশার পাপা অনেক রাত্রির বেলায় এসে বানাতে শুরু করলো। তো সবে মাত্র শুরুই করেছিল বানাতে, আমিও বেশ ভালো গেলাম তার সঙ্গে, তার সহযোগিতা করে দিচ্ছিলাম, হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম। যা যা চাইছিল সব তুলে দিয়ে আসা, মশলা করে দেওয়া, এমনি আগে আমি করেই রেখেছিলাম, তবুও আবার ছাদে তুলে দিয়ে আসলাম, মশলা করলাম, জল দিলাম, সব কিছু করছিলাম হাতানাতি। আর ভালো লাগে, একসঙ্গে থাকবো, দুটো কথা হবে, মানে রান্নাটাও হয়ে যাবে। এটা তো একটা ভালো কথা, তাই না? বেশ ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালোই লাগে, আনন্দ পাই, মজা পাই। আমি কিন্তু এটাই সারা জীবন চেয়ে এসেছি, যে একসঙ্গে থাকবো, মিলেমিশে থাকবো, অনেক ভালোবাসা থাকবে। হ্যাঁ, ঝগড়া অশান্তি তো হয়, কিন্তু আমার জীবনে না ঝগড়া অশান্তিটা না প্রচুর হয়, মানে কথায় কথায় ঝগড়া অশান্তি হয়ে যায়। তো সেটাই হয়েছে। তো ভালো লাগে, সব সময় ঝগড়া অশান্তি কি কারো ভালো লাগে? আগে বলো দেখি। কারো ভালো লাগবে না সব সময় ঝগড়া অশান্তিটা, আমারও ভালো লাগে না। অনেক কষ্ট পাই যে সব সময় কেন এত ঝগড়া অশান্তি হবে, কেন কথায় কথায় এত ঝগড়া হবে। কিন্তু আমি এগুলো ভালো লাগে না, পছন্দ করি না, কিন্তু এগুলোই আমার সাথে হয়। আমায় না বোঝে না, একদম বোঝে না আমি কি চাই। এমন কিছু কোনো দিনও কারোর কাছে চাইনি, সামান্য একটুখানি যাই, সেগুলো কি পারে না। এই যে একসঙ্গে থাকবো, ভালোবাসা থাকবে, মিল থাকবে, সেগুলো আজকাল পারে না দিতে। দেখো, সোনা গয়না অনেকেই চায়, সবার শখ আছে, আমারও ছিল, এখন আর নেই। আমারও ছিল টুকিনাকি অনেক কিছু, ভালো সাজবো গুজবো, একটু সোনা গয়না হবে, ঘুরতে যাবো, এগুলো আমিও অনেক পছন্দ করি। কিন্তু সেগুলোই কি বড়? সেগুলো তো বড় নয়। সব থেকে বড় হচ্ছে ভালোবাসা, একসঙ্গে থাকবো, ভালোবাসাটা বেঁচে থাকবে। কিন্তু আমার কপালে কোনো কিছুই পাইনি, শুধু চাই একটু ভালোবাসাটা থাকবে, কিন্তু সেই ভালোবাসাটাও আমার কপালে জোটে না। যতই অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করি, কিন্তু পারি না, সব সময় হেরে যাই আমি। সব সময় যতবার চেষ্টা করি বলে হয়তো আমি আছি, আর যদি না চেষ্টা করতাম না হয়তো আমি থাকতাম না, হয়তো পৃথিবীতেই থাকতাম না। কিন্তু চেষ্টা করে করে আজকে আমি এখানে, কিন্তু বিশ্বাস করো আর ভালো লাগে না। তো আজ আমি না অনেক ক্লান্ত, আর কিছু ভালো লাগে না, জানো তো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি না পাই, তাহলে জীবনে কিসের চাওয়া, কিসের পাওয়া? আজকে না আমার সব চাওয়া শেষ হয়ে গেছে, আমি আর কারোর কাছে কিচ্ছু চাই না, না ভগবানের কাছে, না কোনো মানুষের কাছে, কারোর কাছে না। চেয়ে যখন পাবোই না, তাহলে আর কি চাইবো বলো? আমি ভালো করে জেনে গেছি, বুঝে গেছি যে আমার কপালে আর কোনোদিনও কিচ্ছু নেই, কিচ্ছু জুটবে না। তো ভালোবাসাটাও কি পেতে নেই? এটা কি আমি যোগ্য নই? এটা আমি কি চাইতে পারি না? এটা কি আমি আশা করতে পারি না যে ভালোবাসাটা থাকবে? আর কিছু না পাই,
কমসে কম এটা তো আশা করতেই পারি, এটা তো আমি পেতেই পারি। এটা এমন কি চেয়েছি বলো দেখি? তো আমার জীবনে না ভালোবাসাটাও নেই, সব শেষ হয়ে গেছে, সব মরে গেছে, সত্যি গো সব মরে গেছে। আমি ভালো বুঝতে পারি, নালে কি এরকম হয় বলো? বোঝাতে পারি না গো, বোঝাতে পারি না। আমি নিজেও বুঝলাম না, আর আমি কাউকে বোঝাতেও পারলাম না যে আমি কি চাই না সেটা না বুঝলো না, বোঝে না বলেই না এমনটা হয়, নালে এমন কখনোই হতো না। তো কালকে যেটা হয়েছিল, কালকে বেশ দুজনে মিলে রান্না হচ্ছিল, তো আমি শুধু খালি বলছিলাম যে শিমটা আগে দিয়েছিল, আলু দেওয়ার পরে শিম দিয়ে দিয়েছিল। তো আমি বললাম শিম দিয়েছো আগে, শিমটা তো গলে যাবে, তো আগে তো মটরগুলো দিতে পারতে। আর মটরগুলোর মধ্যে 5-7 রকমের মটর ছিল। তো আমি বললাম যে ছোট ছোট মুগ কড়াইগুলো হয় না, তো আমি বললাম ওই মুগ কড়াইগুলো না একসঙ্গে ভেজানো হয়ে গেছিলো সব, তো ওগুলো না আমি ভেজাইনি, ওই জলের মধ্যে সব ভিজিয়ে দিয়েছিল, তো একসঙ্গে সব ভিজিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে ছোট ছোট মুগ কড়াইগুলো আলাদা ভেজানোর দরকার ছিল, কারণ কি বলো তো, আর বাকি ডালগুলো মটর, ছোলা, রাজমা এগুলো তো শক্ত, এগুলো দেরি হয় সেদ্ধ হতে। আর মুগ কড়াইটা না তাহলে পুরো গলে যাবে একসঙ্গে করলে, ওগুলো সেদ্ধ হতে হতে মুগ কড়াইটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তো আমি বললাম ওপর থেকে ওগুলো তুলে নেবে, মুগ কড়াইটা আবার একটু পরে দেবে, যতটা পারবে ওপর থেকে তুলে নিয়ে ওগুলো দাও, না হলে কিন্তু ডাল সেদ্ধ হবে না আর মুগ ডালটা বেশি গলে যাবে। তো আগে ডাল দিল না, আগে আলু দিয়ে দিল, শিম দিয়ে দিল। তো আমি বললাম যে শিমটা দিয়ে দিলে আগে, তো শিমটা তো পুরো গলে যাবে, ওটা আগে দেয় কখনো? আগে তো তোমার শক্ত জিনিসগুলো দিতে হয়। হ্যাঁ আলুটা দিয়েছো ঠিক কথা, তো বলছে আমি আমার মতন করছি, তোমাকে কিছু বলতে হবে না। তো এরকম মুখ করছে, আমাকে করতে দাও, তুমি মানে এরকম মানে কেমন করে মুখ করছে। তো ঠিক আছে কথা তুমি বলো, কথার তো একটা মিষ্টতা আছে, তুমি ওই কথাটা ভালোভাবেই বলতে পারো, কিন্তু ভালোভাবে বলে না, কেমন না ঝাই 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 করে বলে। তো সব সময় কি ভালো লাগে ওরকম মুখ শুনতে? একটা কথার তো দুটো মানে হয়, তুমি যেরকমভাবে বলবে সেরকম শুনতে লাগবে, তুমি ওই কথাটাই তুমি হালকাভাবে বলো, ওটা শুনতে ভালো লাগবে, কিন্তু ওই কথাটা তুমি ঝাউ ঝাউ করে ওরকমভাবে বলো, তো শুনতে কারো ভালো লাগে? আর আমি কি ভুল বলেছি বলো? এটা কি আমার ভুল বলাটা, যে শিমটা কেন আগে দিলে, শিমটা তো তাড়াতাড়ি গলে যাবে? সে ঠিক মতন বলতে পারে না জানো। তো আমি ভাবলাম যে যখন আমি কিছু বলতেই পারবো না, তাহলে তোমার পাশে থেকে কি দরকার, তোমার সাথে থেকে কি দরকার? তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে তোমার মতন বলছো, আমি আমার মতন রান্না করব, তোমাকে বলতে হবে না, এরকম বললো যখন, তখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তোমার মতন রান্না করো, আমি তাহলে নিচে গেলাম। তো বলে আমি না সত্যি রাগ করে নিচে চলে এসেছি। একবারই ডাকলো, জাস্ট একবারই ডাকলো, যে আর ডাকলো না, কিছুও না, মানে সেও তার ইগো নিয়ে থাকলো, আমিও আমার ইগো নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আমি আমার শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। সে একা একাই রান্না করেছে, আমি আর ভিডিও শ্যুটও করিনি গোটা সিদ্ধর ভিডিও। আমি ভাবছিলাম যে আমি আমার ভিডিও শ্যুট করব, শুধু ভিডিও শ্যুট করা না, একসঙ্গে থাকবো, দুজন মিলে রান্না করব, দুটো কথা বলবো, একটা মজা, একটা অকেশান করছি, এটাও তো একটা ছোটোখাটো একটা অকেশান না, গোটা সিদ্ধ বানাচ্ছি একটা অকেশান, তো কত ভালো লাগে বলো। কিন্তু আমার কপালে না কিচ্ছু নেই, একসঙ্গে থাকা, একসঙ্গে থেকে দুটো মিষ্টি কথা বলা, মিষ্টি কথা আমাদের না নেই। জানি না কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি কি জানি, যে আমাকে একদম সহ্য করতে পারে না। আমার মনে হয় অনেক কিছু দেখেছি, বুঝেছি,
যে আমাকে যেন দেখতে পারে না, আমার কথা সহ্য হয় না। আমি যদি কোনো কথা বলি তো যে আমি কোনো কথা বলতে পারবো না। ধরো কোনো কিছু মানুষের তো একটা অন্যায় দেখলে, ভুল দেখলে সেটা তো বলতে পারি তো। আমি তো একটা পরিবারের কেউ, যে কি গো এটা এরকমভাবে করছো কেন, এটা ঠিক করছো না, এটা ভুল, সেই কথাটা আমি বলতে পারবো না। মানে ওনার ভুলটা ভুল, সেটাই আমাকে মানতে হবে, ঠিক আছে? মানে ওটাই সারা জীবন মেনে এসেছি, আর এখন মানি না বলে, প্রতিবাদ করি বলে, তার জন্য এখন আমি খারাপ। তো ওনার যেটা ভুল কাজ করবে সেটাকে সায় দিতে হবে, তার সাথে সায় দিলে আমি ভালো, না দিলে আমি খারাপ। তো এতকাল আমি সায় দিয়ে চলেছি বলে তাই ভালো ছিলাম, আর এখন সায় দিই না, প্রতিবাদ করি যে না তুমি তো ভুলই করছো। ভুলটাকে কেন ভুল বলবো? এই ভুল বলবো না, ভুলটাকে তো ভুলই বলবো। তো তাকে আমি শেখাতে চাই, আমি তাকে বলতে চাই না যে তুমি ভুল করছো, এইটা কিন্তু বলতে চাই না। আমি তাকে শেখাতে চাই, আমি বলতে চাই যে না গো এটা ঠিক না, এটা ভুল, এটা এরকম করে করো না, এটা এরকমভাবে হবে। তো সেটা আমার কি অধিকার নেই? আমার তাকে সে সবাই তো সব কিছুটা জানে না, সে আমার মনে হচ্ছে সে হয়তো জানে না, তাই সে ভুলটা করছে। তাহলে আমি যখন বুঝতে পারছি যে সে ভুলটা করছে, তাহলে তো আমার তো তাহলে মানে বলা দরকার। তো সেটাই আমি করতে চাই, যে কোনো জিনিসে সেটাই আমি করতে চাই যে না এটা এরকম হবে, এটা ভুল করছো তুমি, সেটা আমি বলতে পারবো না। সে এমন ঝাউ ঝাউ করে উঠবে না, মানে কি বলবো, সে কোনো কথাই বলতে দেবে না, একটা কথা আমাকে বলতে দেবে না। তখন বলবে চুপ করো চুপ করো, সবসময় চুপ করো চুপ করো বলবে, চুপ করো। আরে আমি কিন্তু রেগে বলি না, প্রথমে কিন্তু রেগে বলি না, চেল্লেও বলি না, প্রথমে রেগেও বলি না, না গালাগাল দিয়েও বলি। এবার ওই যে আমাকে কথাটা বলতেই দেয় না, কমপ্লিটই করতে দেয় না, তখন গিয়ে আমার রাগ উঠে যায় যে তুমি আমাকে কথা বলতে দাও না কেন, আমার কি কথা বলার অধিকার নেই? মানে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝে গেছি, তুমি চুপ করো, তোমাকে আর বলতে হবে না। কেন কেন বলবো না? না বললে তুমি জানবে কি করে, না বললে তুমি শিখবে কি করে? তুমি মানে আমি বলতে পারবো না, মানে কি বলবো, ওদেরকে শেখাতে পারবো না, বলতে পারবো না। এর জন্য না ছেলে মেয়েটাও এরকম হয়েছে, না শিক্ষা দিতে পেরেছে ছেলে মেয়েদের, না দিতে দিয়েছে আমাকে। কিন্তু লোকে তো সেগুলো বোঝে না, লোকে ভাবে আমিই খারাপ, আমি কাউকে কোনো কিছু শেখাইনি, শেখাতে পারি না, আমার কোনো অধিকার নেই ওদেরকে কোনো কিছু শেখাবো, আমি বলতে পারি না, আমাকে বলতে দেয় না। তাহলে আমি তাদেরকে কি শেখাবো? ছেলে মেয়েকে কি শেখাবো? তাহলে আমি এর জন্য না শেখাতে গেলেও তখন বলবে শেখায় না, আর শেখাতে যাব তখনও শেখাতে দেয় না। না তাকে বোঝাতে পারি, তাকে শেখাতে পারি, না ছেলে মেয়েকে শেখাতে পারি, না ছেলে মেয়েকে বোঝাতে পারি। আমাকে তো বলতেই দেয় না, শেখাতেই দেয় না। মানে আর সবার কাছেও আমিই খারাপ, আমিই করি না। কেন করি না, কেন করছি না, আমাকে তো করতে দেবে তারপরে তো করব, সেটা কেউ বোঝে না। এই হচ্ছে আমার জীবন। হ্যাঁ আমার ভয়েসটা না এখন মানে উঁচু হয়ে গেছে, ঝাউ আমিও ঝাউ ঝাউ করেই মানে সবসময় বলি, হয়তো তোমরা শুনেছো, কিন্তু সব রেগে বলি। রাগ যখন আমি কিন্তু যখন বলি আস্তে করেই বলি, ভালোভাবেই বলি। যখন আমার রাগ উঠে যায় তখন আমিও চেল্লাই। রাগ উঠে গেলে কি করব বলো, কত সামলাবো? এতদিন তো সামলে এসেছি, আর সামলাতে পারি না আমি। তো লেবু চটকালে তো তেতো হয়, এটা তো কথাই আছে না। তো আমিও সত্যি অনেক তেতো হয়ে গেছি, অনেক অনেক, আমার আর ভালো লাগে না, আমি অনেক দুর্বল হয়ে গেছি, আমার আর কিচ্ছু ভালো বলতেও ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না। জীবনটা আমার পুরো শেষ হয়ে গেছে, শুধু খালি জীবনটাই বেঁচে আছে আর দেহটাই বেঁচে আছে, পুরো শেষ, চাওয়া পাওয়া সব শেষ। আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না।
কাউকে বোঝাতে পারলাম না, সত্যি কাউকে আমি বোঝাতে পারলাম না। সব থেকে বড় কষ্ট আমার এটাই যে কেউ আমায় বুঝলো না, আর আমিও কাউকে বোঝাতে পারলাম না। তো এইটাই আমার কথা ছিল, বুঝলে, এইটাই তোমাদেরকে বলার ছিল।